জীবন, মানসিক অবসাদ, ক্লান্তি, এই প্রতিটা শব্দ আমার আপনার জীবনের রোজকার সঙ্গী। তবে এদের সঙ্গী করতে কেউ চায় না। সুন্দর সুস্থ মনের জন্য দরকার একটু যত্ন, না অন্য কারোর যত্ন নয়, নিজের যত্ন। একটা শব্দ এখন খুব শোনা যায়, সেলফ কেয়ার। সেলফ কেয়ারের প্রয়োজনীয়তা নিয়ে দিস্তে দিস্তে আর্টিকেল লেখা হয়ে গিয়েছে, আপনি পড়েও ফেলেছেন। তবু নিজের যত্ন নেওয়ার বেলায় সেই গড়িমসি। যারা নিজেদের যত্ন কিভাবে নেওয়া শুরু করবেন জানেন না, তাদের বলি সেলফ কেয়ার অনেকটাই আপনার ইচ্ছে মতো পছন্দের কাজ করলে নেওয়া হয়, সে কথা ভুল নয়। কিন্তু সেলফ কেয়ারের কিছু বেসিক শর্ত রয়েছে, কয়েকটি করণীয় একেবারে বাধ্যতামূলক। আজ সেরকমই খান পাঁচেক বাধ্যতামূলক পদক্ষেপের কথা বলা যাক। শরীর চর্চা করলে মন ভালো থাকে, শরীর সতেজ থাকে, আমি আপনি জানি। কিন্তু তারপরেও বাদ পড়ে তো যে কোনো ধরনের শরীর চর্চা যেটা আপনার পছন্দের, নাচ হতে পারে, সাঁতার হতে পারে, সাইক্লিং বা বিকেলের হাঁটা হতে পারে, নিয়মিত করতেই হবে। জীবনে অনেক রকমের অস্বস্তিকর পরিস্থিতি আসে, আমরা উল্টো দিকের মানুষকে কিছু প্রশ্ন করতে ভয় পাই, সহজ হতে পারি না। সেই প্রশ্ন শুরুতেই করতে হবে, তাহলে ভবিষ্যতে জটিলতা অনেক কমবে। প্রশ্ন করলে সাময়িক সমস্যা হতে পারে, জেনেই প্রশ্ন করতে হবে। যে কোনো সম্পর্ক স্বাভাবিক রাখার জন্য কথা বলা খুব দরকার। কথা না বলতে বলতে কথা ফুরিয়ে যায়, যা মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। অন্য কাউকে ফেস করার আগে নিজেকে ফেস করুন। আপনার নিজের কাছে নিজের ভুল, হেরে যাওয়া, আপনার ভয়, আশঙ্কা সবকিছু স্বীকার করুন। আমরা অধিকাংশ মানুষ নিজেকে চিনতে পারি না, কারণ নিজের সঙ্গে সময় কাটানো, নিজেকে অস্বস্তিকর প্রশ্নগুলো না করতে পারলে পাহাড় ডিঙানো যায় না। পছন্দের কাজ করুন, সেই সুযোগ পেলে আমাদের মন স্বাভাবিকভাবেই ভালো হবে। কিন্তু মন খারাপের সময় যা ফেস করতে ভয় পাচ্ছেন, হয়তো কর্মক্ষেত্রে যেতে কিছুদিনের বিরতি নিয়ে আবার ফিরুন। ওই পরিস্থিতি থেকে মুখ ফিরিয়ে থাকলে চলবে না, ভেতরের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে হবে। অধিকাংশ ক্ষেত্রে তাহলেই ভালো থাকা সহজ হয়। স্নান করুন। হ্যাঁ, ঠিক শুনছেন, সময় নিয়ে ভালো করে স্নান করুন। ভাবছেন এ কেমন কথা? কিন্তু অবসাদে থাকলে, মন খারাপ থাকলে আমরা রোজকার কিছু কাজে সময় কমিয়ে দিই। হয়তো তাড়াহুড়ো করে কোনো রকমে গায়ে জল দিলাম বা ওয়েট টিস্যু দিয়ে মুছে কাজ চালিয়ে নিলাম। এসবে মন আরো বিষণ্ণ হয়ে উঠতে পারে। তাই মন খারাপ বাড়লে খুব কঠিন কিছু করার দরকার নেই, একটু সময় বার করে ভালো করে স্নান করুন, হয়তো একটু হলেও সতেজ লাগবে। মন ভালো করতে আমরা অনেক সময় এমন কাজ করে থাকি যাতে তাৎক্ষণিক ভালো লাগা থাকে, যেমন শপিং করা, নিজেকে কোনো একটা ভালো ক্যাফেতে ট্রিট দেওয়া, পার্লারে গিয়ে খানিকক্ষণ সময় কাটানো। এসব ভুল নয়, তবে এটাও মনে রাখা দরকার, সাময়িক ভালো থাকা কিন্তু মন ভালো রাখার পাসওয়ার্ড নয়।